নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে চিকেন কষার রেসিপি। আর এইভাবে একবার চিকেন কষা বানালে এর স্বাদ মুখে লেগে থাকবে, খুবই সুস্বাদু লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন। আমি এই চিকেন কষাটা কিভাবে রান্না করি আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন কষা রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটা এখানে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সরষের তেল দিচ্ছি একটুখানি, আর এখানে লেবু দিচ্ছি আমি অর্ধেকটা। লেবুটা আমি এখানে চিপে দিলাম রসটা। এখন এইগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব মাংসটাতে। তো এখানে আমি মাংসটা মেখে নিয়েছি। এখন এই মাংসটা আমি আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। আর এই দেখুন, রান্নাটা করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইটা এখানে এখন বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো এতে এখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তো সরষের তেলটা এখানে বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন এই পেঁয়াজ কুচিটা আমি একটুখানি ভেজে নিচ্ছি, ওই 1 মিনিট মতো। তো 1 মিনিট মতো পেঁয়াজটা ভাজার পর এরপর এখানে আমি দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি দিচ্ছি চিনি। তো এই লবণ আর চিনিটা দিয়ে এবার এই পেঁয়াজটা আমি বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। আর এই দেখুন, এখানে আমার পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল করে ভাজা হয়ে এসছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এই আদা রসুন বাটাটা দিয়ে আমি 1 মিনিট মতো একটুখানি কষিয়ে নেব। আদা রসুনটা কষানোর পরে এখানে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা। পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা দিয়ে একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি টমেটো দেওয়ার পর আমি মশলাটা এখানে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর এই দেখুন, এখানে আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিলাম এখানে মেখে রাখা চিকেনটা দিয়ে এবার এখানে আমি চিকেনটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা এখানে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তো এবার একটা থালা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি হালকা আঁচে এটা আমি রেখে দিচ্ছি। আর এই দেখুন, এখন আমি থালা চাপাটা খুলে দিচ্ছি। আর এই দেখুন, এখন এই চিকেনটা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবার এই চিকেনটা আমি বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব। আর এবার চিকেনটা আমি হালকা আঁচেই কষাবো। আঁচটা কিন্তু বেশি করে কষালে ঠিকভাবে সেদ্ধ হবে না। আর এই দেখুন, এখানে আমার চিকেনটা মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। তো এখন এই চিকেন কষাটা আমি রেডি হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন মশলা হাফ চামচ মতো, আর দিচ্ছি ধনেপাতা কুচি। তো এই ধনেপাতা কুচি দিয়ে এখন আমি এই চিকেনটা নামিয়ে নিচ্ছি। এই চিকেনটা এবার পরিবেশন করার জন্য একদম রেডি। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমার চিকেন কষাটা রেডি হয়ে গিয়েছে। আর এইভাবে চিকেন কষা বানানো খুবই সহজ, আর খেতেও হয় দারুণ টেস্টি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।